আজকে সারাদিন ৯ ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য এই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটি আদায় হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করার কথা কিন্তু তারা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন। অন্যদিকে ছাত্র প্রতিনিধি সহ উপদেষ্টাদের কয়েকজনের সাথে একটি বৈঠক চলছে বলে আমরা জানতে পেরেছি এবং শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবিটুকু সেটির সমর্থনে এখানে হাজির হয়েছিলেন বুয়েটের ভিসি এবং তিনি তার অবস্থান থেকে আজকের যে নেক্কারজনক হামলার ঘটনা সেটির সঠিক তদন্তের পরে বিচারেরও দাবি জানিয়েছেন। একই সাথে শিক্ষার্থীদেরকে আসলে বাড়ি ফিরে যাওয়ারও কিন্তু আহ্বান তার কণ্ঠে আমরা শুনতে পেয়েছি এবং এখন পর্যন্ত যে ৩ দফা দাবি ছিল সেটি কিন্তু ৫ দফা দাবিতে রূপ নিয়েছে এবং যেই তদন্ত কমিটিটি আসলে গঠন করে দেয়া হয়েছে এদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য, সেই কমিটিকে কিন্তু প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থী এবং যারা দর্শক রয়েছেন কিংবা যারা এই পথ দিয়ে এসে আসা যাওয়া করছেন অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে শিক্ষার্থীদের এই প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবিটি আসলে কি, যে দাবিতে কি কি রয়েছে। যদি উল্লেখ করতে হয় ইঞ্জিনিয়ারিং যে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমানা পদ রয়েছে এগুলো পদগুলোতে প্রবেশের জন্য মূলত নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, এই দাবিটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন এবং ন্যূনতম যে বিএসসি ডিগ্রিধারী সেটি হতে হবে সেটি বলেছেন। একই সাথে কোটার মাধ্যমে যে কোনো পদোন্নতি না হয় সেইটির কিন্তু তারা একটি যৌক্তিক অবস্থান চেয়েছেন, একটি ব্যবস্থা চেয়েছেন দীর্ঘমেয়াদী যেটি থাকবে, এমনকি অন্য নামে বা সমানা পদে তৈরি করে কারো পদোন্নতি দেয়া যাতে না হয় সেই বিষয়টি বলেছেন এবং ১০ম গ্রেডের যেই টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী সমমানা পদের ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত যেই ১০০% কোটা সেটিও বাতিল করার আহ্বান কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা একটি ক্ষোভের জায়গা প্রকাশ করেছেন যে বৈষম্য দূর করার জন্য গেল বছরের জুলাই আগস্টে রাজপথে নেমেছিল ছাত্র জনতা সেটির ১ বছর পার হয়ে গিয়ে এখনো বৈষম্য দূর করার জন্য কিংবা কোটা প্রথার বিলুপ্তির জন্য রাজপথে তাদেরকে অবস্থান করতে হচ্ছে। এখন পর্যন্ত আসলে যারা প্রশাসনে রয়েছেন কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের টনক নড়ছে না যে তাদের এই যেই অবস্থা তৈরি হয়েছে, সংকট তৈরি হচ্ছে এটা সমাধানের জন্য, তাই তারা ক্ষোভ জানিয়েছেন এবং তারা যেই কমিটি গঠন হয়েছে এই কমিটিটি যতক্ষণ না পর্যন্ত একেবারে সঠিক উপায়ে তৈরি করা হবে এবং তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনা সাপেক্ষে যতদিন না পর্যন্ত ঠিক করা হবে তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল শরীফ আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদায়। ধন্যবাদ আপনাকে।